আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর এটা সামনে কুরবানি ঈদ আসছে। তো কুরবানি ঈদে যেহেতু আমরা বেশি করে মাংস রান্না করা হয়, তো পরের দিন সকালবেলা আপনারা এই পরোটাটা যদি বানিয়ে কোরবানির মাংসের সাথে কিন্তু আপনাদের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। তো এরকম একটা রেসিপি। আর এই পরোটাটা কিন্তু খুবই সফট এবং অনেকটা লেয়ারযুক্ত। তো এই পরোটা রেসিপিটি আজকে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর হাফ টি স্পুন দিয়ে দিলাম চিনি। এটা একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগবে, এটা ভালো লাগবে। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তো এটা ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে নিব। আমি এখানে আটা নিচ্ছি, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। আর আজকের যে পরোটাটা আমি খুবই সফট করে বানাবো, সেজন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। তো আপনারা যদি একটু হার্ড করতে চান, আমার আজকের পরোটাটা কিন্তু উপরটা পুরো ক্রিস্পি হবে এবং ভিতরটা সফট হবে, এরকম বানাবো। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে পরোটাটা কতটা সফট এবং কতগুলো লেয়ার যুক্ত হবে। তো আমি গরম পানি দিয়ে পুরা ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। ডোটা ভালোভাবে মেখে আমি একটা বেলুনি একটা রুটি আমি 4 ভাগ করে নিয়েছি। তো আপনারা যে কটা বানাবেন সেই কটা ভাগ করে নেবেন। আমি একটা রুটি বেলে নিব। সামান্য একটু আটা ছিটিয়ে আমি এভাবে করে একটা বড় করে একটা রুটি বেলে নিলাম। এবার সামান্য একটু তেল দিয়ে আমি পুরো রুটিতে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধ চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও হবে। তো আমি বেশি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। তারপরে এভাবে করে আমি মোগলাই পরোটার মতো করে ভাঁজ দিয়ে দিলাম। আর এভাবে করে এখন আলতো হাতে বেলুন দিয়ে আমি বেলে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকারের আটা বা ময়দা ব্যবহার করব না, এটা শুধুমাত্র খালি এভাবে ব্যবহার করব। আপনাদের যদি বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটু তেলও দিয়ে নিতে পারেন, কিন্তু আটা দিলে কিন্তু এটার গায়ে পুড়ে যাবে যখন ভাজতে যাবেন। তো এভাবে করে আমি বড় করে এভাবে চারকোনা করে একটা পরোটা বেলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো পরোটা বানিয়ে নিব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্রথমে আমি একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু তেল দিবেন না, তাহলে কিন্তু পরোটাটা ফুলবে না। তো প্রথমে হালকা 2 মিনিট এপাশ ওপাশ করে একটু ভেজে নেবেন। তো আমি রুটির মতো করে এপাশ ওপাশ একটু ভেজে নিলাম, এরপরে আমি তেল দিলাম। আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু তেল দেওয়ার পরেই ফুলে উঠেছে। তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে একটু ভেজে নিচ্ছি। তো আজকে এভাবে করে আমি সবগুলো পরোটা এভাবে করে ভেজে নিলাম। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এই পরোটাটা কিন্তু ভেতরটা সফট হবে, উপরটা ক্রিস্পি হবে। আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে ঝটপট নাস্তায় কুরবানির ঈদে পরের দিন এই রেসিপিটা রাখতে পারেন। এই পরোটাটা বানালে কিন্তু কুরবানির মাংসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।